তারা যে আশ্রয় নিয়েছিল কেউ তো কাউকে চিনে না, সবাই তো পলাতক। একজন বাকি 6 জনকে দেখে তারা ভাবতেছে এরা হয়তো সরকারের কোনো গোয়েন্দা বাহিনী, আমাকে ধরার জন্য আসছে। এমনি ভাবে 7 জনই 7 ভাবে তারা মনে করতেছে সবাই অপরাধী, বাকিরা তাদেরকে ধরতে আসছে। হঠাৎ একজন সাহসিকতার সাথে দাঁড়িয়ে গেল, বলল, আমি আল্লাহর ইবাদত করব, তোমাদের বাদশার নিয়ম আমি মানতে পারবো না, এ কারণে আমি এখানে আশ্রয় গ্রহণ করেছি। এখন তোমাদের সিদ্ধান্ত আমাকে জানাও। এভাবে 7 জনই জানাইলো। পরে দেখলো যে 7 জনের চিন্তা ভাবনা একই, কেউ কারো গোয়েন্দা না। হাদিসের মধ্যে আছে, আমরা জন্মের আগে আরশের মধ্যে যাদের সাথে আল্লাহ তাআলা মিল রেখেছিলেন, মহাব্বত রেখেছিলেন, দুনিয়াতেও তারা তাদের সাথে মিল মহাব্বত রাখবে। কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা তাদেরকে মিলিয়ে দিবেন এবং কিয়ামতের ময়দানেও তারা একসাথেই থাকবে। তখন বাদশার পক্ষ থেকে ওইখানে যে তারা আশ্রয় গ্রহণ করেছিল, বাদশা কোনোভাবে জানতে পেরেছে যে 7 জন যুবক গাছের নিচে আশ্রয় নিয়েছে, তারা দাবি করেছে তারা আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করতে পারবে না। তখন বাদশা রাজ দরবারে তাদেরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তাদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের কি সমস্যা, আমাদের নিয়ম কেন তোমরা মানতে পারবে না? তখন সেই যুবকদের ইমানের পাওয়ার এত মজবুত ছিল, এক বাক্যে তারা বলে উঠল, ক্বালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা। তারা বলে লাগলো, আমাদের রব আল্লাহ, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রব যে আমাদের রব, সেই আল্লাহ, আমরা শুধু আল্লাহর ইবাদত করব, অন্য কারো ইবাদত করতে পারবো না। বড় আশ্চর্যজনক বিষয়, তাদের সেই বাদশার সম্মুখে সরাসরি বাদশার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেল। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, আমাদের বর্তমান যুবক ভাইয়েরা ইসলামকে রক্ষার জন্য, ইমানকে রক্ষার জন্য তারা হেফাজতে ইসলামের আন্দোলনে যেতে চায় না, তারা চরমনায় পীর সাহেবের সমাবেশে যেতে চায় না, তারা জামাতে ইসলামের সমাবেশে তারা যেতে চায় না। বড় লজ্জাজনক বিষয়, 500 টাকা 1000 টাকার লোভ দেখে তারা ইসলাম বিরোধী বামপন্থী দলের পক্ষে গিয়ে তারা দাঁড়ায় এবং ইসলামের বিরুদ্ধে স্লোগান তোলে। বলেন ঠিক কিনা? বড় আশ্চর্যজনক বিষয়, আমরা ইসলাম চিনি, ইসলাম জানি, ইসলাম কাকে বলে, কিন্তু ইসলামের পক্ষে দাঁড়াই না। দেখি কোথায় আমাদেরকে 100 টাকা দেয়, 500 টাকা দেয়, সেখানেই আমরা গিয়ে দাঁড়াই। বড় লজ্জাজনক বিষয়। মনে রাখবেন মুসলমান, আপনার একটি মাত্র সম্মতি পুরা রাষ্ট্রের সিদ্ধান্ত চেঞ্জ করে দিতে পারে, ঠিক কিনা? আপনার একটি মাত্র সম্মতি, আপনি বলবেন সম্মতি আমার, ক্ষমতাও আমার, এটা আমার ইচ্ছা, আমি যাকে ইচ্ছা তাকে সম্মতি দিব, এটা রাষ্ট্র আপনাকে অধিকার দিয়েছে, কিন্তু ইসলাম দেয় নাই। আল্লাহ তাআলা আপনাকে ইসলাম দেন নাই, এই অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। আপনি সাহসিকতার সাথে বলতে পারেন আমি যাকে খুশি তাকেই সম্মতি দান করব, কিন্তু ইসলাম আপনাকে বলেছে, আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, আপনাকে সঠিক বোঝার জন্য দিয়েছেন। আপনি ইসলামের বিপক্ষে কথা বলবেন, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, চাঁদাবাজ, লম্পট, মিথ্যক, ঘুষখোরদের পক্ষে আপনি কথা বলবেন, আপনাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? সুতরাং যুবক ভাইয়েরা আমার, আজকে সূরাতুল কাহফের, আসহাবুল কাহফের সেই ঘটনা নির্ধারণের একটি মাত্র উদ্দেশ্য, আমাদের বর্তমান ক্ষমতা যুবক ভাইদের হাতে, ঠিক কিনা? তাদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন? প্রতি সপ্তাহে এই টাইমে মসজিদ ভরে যায়, কিন্তু আজকে সামান্য বৃষ্টির কারণে মসজিদ ভরছে না। গুটি কয়েকজন মানুষ এসেছে, বাকি সবাই বাসায় বসে আছে। এটাই ঈমানের পরীক্ষা। বড় আশ্চর্যজনক বিষয়, আমরা আসহাবুল কাহফের ঘটনার মধ্যে যাই। আসহাবুল কাহফের সেই 7 জন যুবক ছিল, আপনারা বড় আশ্চর্য হবেন, তারা কেউ গরিব বংশের মানুষ ছিল না। যখন তাদেরকে রাজ দরবারে নিয়ে যাওয়া হলো, রাজা তাদেরকে দেখেই চিনে ফেললেন, অমুক তো অমুক মিনিস্টারের ছেলে।
ও তো অমুক মন্ত্রীর ছেলে, অমুক ব্যারিস্টারের ছেলে, অমুক এমপির ছেলে। সেই 7 জনই রাজবংশের পুত্র ছিল। তাদের গায়ে স্বর্ণ রৌপ্য খচিত জামা ছিল, কিন্তু তাদের ইমানি পাওয়ার এত মজবুত ছিল, তারা ইমানের পাওয়ারে সেই রাজবংশ পরিত্যাগ করে, তারা সেই রাজ দরবার পরিত্যাগ করে স্বাচ্ছন্দ্য অনায়াসে যেই জীবনযাপন তারা করছিল, সেই জীবন তারা পরিত্যাগ করে সরাসরি বাদশার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা দেশ ত্যাগ করতে বাধ্য ছিল। এটা ইমানের পাওয়ার। কিন্তু আমরা সামান্য বৃষ্টির কারণে মসজিদে আসতে পারতেছি না। বড় দুঃখজনক বিষয়। আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারি না, আমরা ইসলামের বিপক্ষে গিয়ে কথা বলি। কেন? 500 টাকা দেবে আন্দোলনের পর, এটাই। পরবর্তীতে দেখেন, সেই বাদশা তাদেরকে বলল, দেখো তোমরা তো যুবক পোলাপান, তোমরা নওজোয়ান পোলাপান, তোমাদেরকে নিজের সিদ্ধান্ত নেওয়ার বয়স এখনো হয় নাই। কে কি বুঝাইছে না না বুঝাইছে, তোমরা তোমাদের সিদ্ধান্ত বাদ দাও, আমাদের নিয়মে তোমরা চলে আসো। তোমাদেরকে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে যদি তোমাদের সিদ্ধান্ত অটল না করো, ঠিক না করো, তোমাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তখন সেই যুবক ভাইয়েরা বড় আশ্চর্য হয়ে গেল, তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, তারা কি করবে। বড় আশ্চর্যজনক বিষয়, মুসলমান আল্লাহর পক্ষ থেকে তখন তাদের উপর সাহায্য আসলো। আল্লাহ তাআলা বলেন, ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা রাষ্ট্র ত্যাগ করেছো, তোমরা বাদশা ত্যাগ করেছো, ফাউ ইলাল কাহফি, তোমরা কাহফের নিকট গিয়ে তোমরা আশ্রয় গ্রহণ করো। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওই গর্তের মধ্যে ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, আল্লাহ তাআলা তোমাদের রহমতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। রহমতের মধ্যে বরকত দিবেন, এক তো রহমত, রহমতের মধ্যে আরো রহমত দিবেন। ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা, এবং তোমরা যেই উদ্দেশ্য নিয়ে তোমরা গুহার মধ্যে যাচ্ছ, তোমরা যেই উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র ত্যাগ করছো, আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যের মধ্যে তোমাদেরকে একটি ব্যবস্থা করে দিবেন। কি করবেন? তারা কি সিদ্ধান্ত নিছে? রাষ্ট্র ত্যাগ করবে, আল্লাহর ইবাদত করবে। এটার মধ্যে ব্যবস্থা কে করে দিবেন? আল্লাহ তাআলা করে দিবেন। তারা সেই কথা অনুযায়ী তারা গুহার মধ্যে চলে গেল। গুহার মধ্যে চলে যাবার পর তারা দোয়া করল। তারা বলল, রব্বুনা লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। হে আল্লাহ, আমরা তো তোমার নিকট এসেছি, এখন তোমরা আমাদেরকে তোমার রহমত দান করো, এবং আমরা যেই উদ্দেশ্য নিয়ে এসেছি সেই উদ্দেশ্যের মধ্যে আমাদেরকে একটি ব্যবস্থা দান করে দাও। দেখেন, আল্লাহ তাআলা সেই দুনিয়ার যেই দেশ থেকে তারা আসছে, সেই দেশের মধ্যে কত হাজার হাজার মুসলমান, তারা কেউ ইমানের কারণে আল্লাহ তাআলার নিকট আসলো না, কিন্তু 7 জন যুবকরা আসলো। কারা আসলো? যুবকরা আসলো, অন্য কোনো বুড়া টুরা কেউ আসে নাই, যুবকরা এসেছে। আল্লাহ তাআলা তাদের এই ইমান দেখেই আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমরা যে আমার এই পর্যন্ত এসেছো, তোমাদের এতটুকু যথেষ্ট, তোমাদের আর কিছুই করতে হবে না। তোমরা এখন এখানে বিশ্রাম নাও, ঘুমাও, বাকি দুনিয়া আমি সামলাইতেছি। বলেন সুবহানাল্লাহ। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ তাআলা তাদের কানের মধ্যে পর্দা দিয়ে দিলেন, তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কয় বছর ঘুমাইছে? 309 বছর। আল্লাহ তাআলা কেন খুশি হয়েছে? তাদের ইমানের মজবুতি দেখে। তারা 309 বছর ঘুমাইছে, কিন্তু তারা জানে না কতদিন ঘুমাইছে।
কোরআনের মধ্যে সূরাতুল কাহফে তাফসীরে বর্ণনা এসেছে, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দ ইয়াওম ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। তারা ঘুমানোর পর ঘুম থেকে উঠছে কয় বছর পর? 309 বছর পর ঘুম থেকে উঠে একে অপরকে জিজ্ঞেস করতেছে, কতক্ষণ ঘুমাইলা? কেউ কেউ বলতেছে একদিন অথবা একদিনের কিছু সময়। আমরা ঘুমাই, রাতে যখন ঘুমাই অনেক কিছু স্বপ্ন দেখি না, মনে হয় যে জন্ম থেকে নিয়ে বড় হয়েছি, বিয়ে শাদী করছি, বাচ্চা কাচ্চা হয়েছে, বুড়া হয়েছে, আবার মরে গেছি। কিন্তু ঘুম কতক্ষণের ছিল? সামান্য সময়ের ঘুম। এই ঘুমের মধ্যে বিরাট অনেক কিছু আমরা দুনিয়া দেখা ফেলাই। এটাই আল্লাহ তাআলার নিদর্শন। তারা ঘুমাইছে বাস্তবিকভাবে 309 বছর, কিন্তু ঘুম থেকে উঠার পর তারা বলতেছে হয়তো একদিন অথবা একদিনের কিছু সময়। তখন এই সময়ের মধ্যেই পুরা দুনিয়া চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন না তোমরা ঘুমাও, তোমাদের আর কিছুই করতে হবে না, বাকি দুনিয়া আমি সামলাইতেছি। 309 বছরের মধ্যে সেই বাদশা দাকিয়ানুস তো মরে গেছে, তার পরবর্তী কয়েক যুগ চলে গেছে। পরবর্তী তারা যেই যুগে 9 বছর পর 309 বছর পর তারা যে জাগ্রত হয়েছে, তখন সেই দাকিয়ানুসের পানি নেই, সেই বাদশা দাকিয়ানুস, এদিক লক্ষ্য দেন, সেই বাদশা দাকিয়ানুসের যে রাজত্ব ছিল, রাজত্ব চলে গেছে, ওই রাষ্ট্র পরিবর্তন হয়ে গেছে। 309 বছর পর একজন মুসলিম বাদশা এসেছে, দুনিয়া চেঞ্জ। তাদের ওই পরিবার পরিজন যা ছিল সবাই তো মরে গিয়েছে, তারা তো মরে নাই, তারা তো ঘুমাইছিল 309 বছর। তারা ঘুম থেকে উঠে তারা জিজ্ঞেস করতেছে কয় বছর ঘুমাইলা? ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দ ইয়াওম। বড় আশ্চর্যজনক বিষয়, আল্লাহ তাআলা এগুলো কোরআনের মধ্যে নবীর মাধ্যমে বলতেছেন। আপনারা যদি তাফসীর পড়েন আপনারা দেখবেন কত মজার তাফসীর। সময়ের সংকীর্ণতার কারণে আমাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতে হচ্ছে, বিস্তারিত কোরআনের মধ্যে দেওয়া আছে তাফসীর। তখন একজন বলল ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। তারা সারাদিন ঘুম থেকে উঠছে, এখন তো তাদের খাওয়া দাওয়া করতে হবে। একজন বলতেছে, তাদের মধ্যে যে কেশিয়ার ছিল, কেশিয়ারকে বলতেছে তাদের কাছে তো 309 বছর আগের মুদ্রা। আমাদের দেশে কয়েক বছর পর পর টাকা চেঞ্জ হয় না, কালার চেঞ্জ হয়, টাকা অচল হয়ে যায়। তাদের কাছে 309 বছর পর ওঠার পর ওই 309 বছর আগের মুদ্রা আছে। তারা তো জানে না যে এত বহু সময় পার হয়ে গেছে। একজন বলল বাজারে যাও, গিয়া টাটকা খাবার কিনা নিয়ে আসো। কিন্তু এমনভাবে যাবা, ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আজকা তাআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ। এমনভাবে যাবা, ওয়ালিয়াতালাত্তাফ, সবাই আমার দিকে তাকান। এই যে এইভাবে যায় না, তোমরা এমনভাবে যাবা যাতে রাষ্ট্রের কেউ আমাদেরকে না চিনতে পারে আমরা যে এখানে আছি। কারণ তারা তো জানতেছে আমরা সকালে গুহায় এসা পলাইছি, আর আমাদেরকে তো বাদশা বলছে তোমাদেরকে 3 দিনের সময় দিলাম, 3 দিনের মধ্যে তোমাদেরকে আবার ধরে আনবো, তোমরা তোমাদের সিদ্ধান্ত ঠিক করবা। সেই জন্য তারা কি করছে, পলায়া যাইতেছে। যখন একজন বের হয়েছে, বের হওয়ার পর দেখে আগের দুনিয়া তো আগের মতো নাই। তারা আসার সময় যে তাল গাছ খেজুর গাছ দেখছিল ওই গাছ নাই, আসার সময় যে তারা কাঁচা রাস্তা দেখছিল সেই কাঁচা রাস্তা নাই, দেখে সব পাকা হয়ে গেছে। বড় আশ্চর্যজনক বিষয়। তখন তারা দোকানে গেল, যাওয়ার পর খাবার কিনলো, 309 বছর আগের মুদ্রা দিল দোকানদারকে ধরায়া। দোকানদার বলে এই মিয়া তুমি কি পাগল হইছো, কি দিলা আমারে? দোকানদারও তো জানে না এরা কারা, কোত্থেকে আসলো। তখন বলে আমি তো সকালেও তো বাজার করে নিয়ে গেছি এই টাকা দিয়ে। কয় না, এটা তো এখনকার না, এটা তো অনেক আগের, বহু বছর আগের বাস্তব ঘটনা। বলে না না না, আমি তো সকালেই বাজার করে গেছি। পরে এক দোকানদার আরেক দোকানদারকে দেখাইলো, বলো তো এটা চিনো কিনা? কেউ চেনে না। পরে জিজ্ঞেস করলো তোমার বাচ্চার নাম কি? বললো আমার বাচ্চার নাম দাকিয়ানুস। তখন তারা ইতিহাস ঘেটে দেখে দাকিয়ানুস তো আরো 300 বছর আগে ছিল।
তখন সেই সময়ে যে বাদশা ছিল সেই বাদশাকে তারা ডেকে আনলো, আনার পর তাদেরকে বাদশার হাতে তুলে দিল, বলল এই যুবকরা এই ঘটনা 309 বছর আগে, বড় আশ্চর্যজনক বিষয়, 309 বছরের মধ্যে তাদের কিছুই হয় নাই। বিস্তারিত ঘটনা কেন হইল না, আল্লাহ তাআলা তাদেরকে কেমনে রাখছে, সব কোরআনের মধ্যে আছে। পরবর্তীতে বাদশা তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কেমনে কি, তখন তারা বলল আমাদের বাদশা ছিল দাকিয়ানুস, আমাদের এই নিয়ম করেছিল, আমরা তখন গুহার মধ্যে এসেছি, আমরা সকালে ঘুমিয়েছি, এখন ঘুম থেকে উঠলাম। তখন সেই বাদশা গুহার মধ্যে গেল, তখন আল্লাহ তাআলা গুহার মুখ আটকে দিয়ে সেখানেই তাদেরকে মৃত্যু দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কাহিনী আল্লাহ তাআলা কেন করলেন? কোনো দরকার ছিল আল্লাহ তাআলা করার? কেন করলেন? অবশ্যই কোনো না কোনো কারণ আছে। কারণ হচ্ছে পরবর্তী জামানার মুসলমানদেরকে, যুবকদেরকে বোঝানো আগের মুসলমানরা কেমন ছিল, আগের মুসলমানদের নিয়ত কেমন ছিল, আর বর্তমান তোমাদের নিয়ত কেমন, বর্তমান তোমরা কেমন, তোমরা কি দেখে চলো আর তারা কেমন কি দেখে চলতো। আল্লাহ তাআলা সেই যুবকদেরকে তো কোনো গরিব বংশের কোলাপানদেরকেও তো নিয়ে যেতে পারতেন কি পারতেন না? কিন্তু সবচেয়ে রাজবংশের যে পোলাপানরা ছিল তাদেরকে নিয়ে গেছে। এটাই বোঝানো বর্তমান আমার যুবক ভাইয়েরা, আমরা আমাদের বয়সী মধ্যবয়সী যে ভাইয়েরা, আমরা মনে করি আমরা হেডুম চাই, হেডুম। আমরা রাস্তা দিয়ে হাঁটবো, আমাদের ক্ষমতা থাকবে, আমরা রাস্তা দিয়ে হাঁটবো, আমাদেরকে দেখবে মানুষ কাঁপবে, জমিন কাঁপবে। কিন্তু মুসলমান জানে না যুবকের একটা সেজদায় আল্লাহর পুরো আরশ কাঁপে। সুবহানাল্লাহ। আমরা জানি না বাস্তবতা কি। আমাদের এক সেজদায় আল্লাহ তাআলার আরশ কাঁপে, কিন্তু আমরা আরশ না কাঁপাইয়া আমরা দুনিয়ার মধ্যে পইরা আমরা জমিন কাঁপাইতে চাই। কি কারণে? ক্ষমতা দেখায় আমরা জমিন কাঁপাইতে চাই। মুসলমান, এটাই হচ্ছে আমাদের এই শিক্ষা, এই ঘটনা থেকেই আমাদের শিক্ষা। সূরাতুল কাহফের বহু ফজিলত রয়েছে, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পরবর্তীতে যদি কখনো সুযোগ হয়, আরও 3টা ঘটনা রয়েছে, সেগুলো আশ্চর্যজনক ঘটনা, আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। আমরা আসহাবুল কাহফের আজকের এই যে ঘটনা শুনলাম, এই ঘটনা থেকে আমাদেরকে বোঝা এবং এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে যারা বৃষ্টির মধ্যে এত কষ্ট করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আগমন করেছি, ঠান্ডা দিনের মধ্যে আরামের ঘুমকে হারাম করে আমরা মসজিদে এসেছি, আমাদের জন্য কি আল্লাহ তাআলা সুসংবাদ রাখেন নাই? কোনো প্রতিদান রাখেন নাই? অবশ্যই রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, তার নবীর মাধ্যমে বলেন, এই সুসংবাদ কি? আমরা অল্প সময়ে, সামান্য সময়ে আমরা যে এসেছি, আমরা কোনো দ্বিধাদ্বন্দ্বে আমরা ভুগবো না যে বৃষ্টির মধ্যে আসলাম, কি বয়ান করতেছে, কি হইতেছে, না আসলেও তো চলতো, আমরা বাসায় বসে থাকতাম, ঘুমাইতাম। কিন্তু না, দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা বর্তমানে কি করতেছেন। আমরা একটি হাদিসের মাধ্যমে আমাদের ফজিলতগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। সকলেই প্রস্তুত তো? ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুর রাজুলি ফি জামাআতিন তাজিদু আলা সালাতিহি ফি সুকিহি ওয়া বাইতিহি বিদআ ওয়া 20 দারাজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান বাজারে কিংবা ঘরে নামাজ পড়লে যেই সওয়াব পাবে, আল্লাহ তাআলা মসজিদে জামাতে নামাজ পড়লে বাসা এবং বাজারে নামাজ পড়ার থেকে 20 এবং তার থেকেও বহু গুণ সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বাসায় যদি নামাজ পড়তেন যেই সওয়াব পাইতেন, এখন তো জুমার সময় বাসায় নামাজ পড়ার নিয়ম নাই, মসজিদে আসতে হবে। অন্য সময়গুলা ফজর, জোহর, আসর, মাগরিব যারা বাসায় পড়েন, মসজিদে এসে যদি নামাজ পড়েন, তাদের জন্য 20 অথবা বিদআ ওয়া 20 দারাজা, 20 এবং তার থেকে অধিক গুণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় রেখে দেন। শুধু কি তাই, পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সওয়াব কেমনে হবে? ওয়াযালিকা আন্না আহাদাহুম ইযা
তাওয়াদ্দাআ ফাআহসানাল ওযুআ সুম্মা আতাল মাসজিদা ইল্লা আই ইউরিদুস সালাতা। মুসলমান কেউ নামাজের ইচ্ছা করলো, অজু করলো, উত্তম রূপে অজু করলো, অজু করার পর মসজিদে আসলো, তার উদ্দেশ্য শুধুই সে নামাজ পড়বে, তখন সেই নামাজই তাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসে। অতঃপর সে মসজিদ পর্যন্ত আসে, শুধু কি তাই, মসজিদ পর্যন্ত আসা পর্যন্তই আল্লাহ তাআলা ক্ষান্ত রাখেন নাই। আল্লাহ তাআলা এই মসজিদে আসা পর্যন্ত মুসলমান বাসা থেকে মসজিদ পর্যন্ত যতগুলো কদম ফেলবে, প্রতিটা কদমের বিনিময়ে একটি করে মর্যাদা তার বুলন্দ করবেন এবং একটি করে গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, ফাইদা দাখালাল মসজিদা ইউসাল্লি লাম ইয়াহুত্তুহু ইল্লাল মুসাল্লা। যখন সে মসজিদে আগমন করলো, মসজিদে আগমন করার পর থেকে সে নামাজ পড়তে লাগলো, শুধু নামাজই তাকে আটকিয়ে রাখে মসজিদে। শুধু তাই না, সে যখন মসজিদে আসে, ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম আলা মা দামা আলা মা ফিস সালাতি আলা মা দামাল্লাযী ইউসাল্লি ফিহি। শুধু কি তাই, আমরা এই যে পরবর্তীতে বলতেছেন, আমরা এই যে মসজিদে আসছি না, আসার পর এই যে এখানে বসে আছি, একটু পর আমরা নামাজ পড়ব, নামাজের পর আমরা দুরুদ পড়ব। নামাজের কিছু নিয়ম আছে, আমরা তো ওই ইমাম সাহেবের সালাম ফিরানোর আগেই তো আমরা ওইটা চলে যাই না, কিছু নিয়ম আছে। সালাম ফিরানোর পর ইস্তিগফার পড়তে হয়, দুরুদ শরীফ পড়তে হয়, তাসবিহ তাহলিল পড়তে হয়, দোয়া করতে হয়, অতঃপর পরবর্তী সুন্নত পড়তে হয়, অতঃপর চলে যাইতে হয়। এই পর্যন্ত দেখেন, ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম আলা মা দামা আলা মা ইউসাল্লি ফিহি। যতক্ষণ পর্যন্ত মুসলমান মসজিদে এসে বসে থাকবে, নামাজ পড়বে, নামাজের স্থানে যতক্ষণ সে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে, দোয়া করতে থাকবে। ইয়াকুলুনা আল্লাহুম্মা রহমহু আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা তুব আলাইহি। রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকবে, ওগো আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা তুব আলাইহি, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আমরা যে নামাজের পর দোয়া করি না, আমরা যখন দোয়া করি তখন ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তুমি তাদের তওবা কবুল করে নাও, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তুমি তাদের ওপর রহমত বর্ষণ করো। এই দোয়াটা কতক্ষণ পর্যন্ত করে? একজন মানুষ নামাজ টামাজ সব করেও যদি বসে থাকে, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ রহমতের ফেরেশতারা এই দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখজনক বিষয়, আমরা বসে থাকি না, আমরা সালাম ফিরানোর আগেই আমরা চলে যাই। ইমাম সাহেব এক সালাম ফিরায়, আরেক সালাম ফিরানোর শেষ করার আগেই সবাই উঠে যায়। কিন্তু রহমতের ফেরেশতারা যে দোয়া করে এটা আমরা জানি না। এটাই আমার আজকের হাদিস বলার উদ্দেশ্য। আমার আজকে গলায় একটু ভাঙা ভাঙা, আমি ওরকমভাবে বলতে পারতেছি না, কিন্তু রহমতের ফেরেশতারা দোয়া করে। আমরা মসজিদে যে আসছি, কেন আসলাম? আমাদেরকে তো আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দিবেন না, এগুলা নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। আমরা সকলেই এই হাদিসের ওপর বোঝা এবং আমল করার তৌফিক দান করব। প্রিয় উপস্থিতি, একটি বিষয়, আপনারা সুর পছন্দ করেন, কি পছন্দ করেন? সুর। আপনারা ইমাম নিয়োগের ক্ষেত্রে আপনারা সুর দেখেন, কিন্তু বাস্তব অনুযায়ী আমি সুরের পক্ষে না, আমি সুরের বিরুদ্ধে। কেন? আমার লজিক আছে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তির পেটে অনেক ব্যথা, পেট খারাপ হয়েছে। কি হয়েছে? পেট খারাপ হয়েছে একজন ব্যক্তির। ওই ব্যক্তির সামনে
আপনি অনেক সুন্দর সুন্দর ভাজা পোড়া খাবার একসাথে এক পাশে রাখছেন, আরেক পাশে ওষুধ রাখছেন। এখন একজন জ্ঞানী ব্যক্তি কি করবে বলেন? তার পেট খারাপ কেন হয়েছে? ভাজা পোড়া খাওয়ার কারণে। এখন আপনি ভাজা পোড়াও দিছেন, ওষুধও দিছেন। এখন ওই ব্যক্তি যদি বুদ্ধিমান হয়, ভাজা পোড়া খাবে না ওষুধ খাবে? ওষুধ খাবে। আমাদের বর্তমান সময়ে সমাজের এমন অবস্থা, নাজেহাল অবস্থা, আমরা ইসলাম বুঝি না, দিন বুঝি না, দুনিয়া বুঝি না, কিছুই বুঝি না। আমরা সুর শুনতে শুনতে, সুরের বয়ান আমাদের খুব ভালো লাগে। মসজিদে একজন আসে, বক্তা আসে বয়ান করে, কি বয়ান করে না করে আমরা কিছুই বুঝি না। আমরা ঘুমের তালে তালে, সুরের তালে তালে আমরা ঝিম পাড়ি, কিছুই বুঝি না। নামাজের পর বাসায় চলে যাই, পরবর্তী নামাজগুলোর কোনো খবর নাই। কারণ কি? মসজিদে আসছি, কেন আসছি কিছুই বুঝি না। কারণ বক্তা তো শুধু সুর দিয়া বুঝাইয়া গেছে। বক্তা কেন বুঝাইছে? কারণ আমরা তো সুর পছন্দ করি। বক্তা যদি এই যে আমার মতো ভাঙ্গা গলা নিয়া, আমি তো আপনাদের সামনে যতটুকু সুযোগ হয় আমি আপনাদেরকে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করি। আমি তো সুর দেওয়ার চেষ্টা তেমন করি না, কিঞ্চিত দেই। আজকে একটু ভাবছিলাম আপনাদেরকে সুর দিব, কিন্তু আল্লাহ তো চান নাই। আপনারা বিশ্বাস করেন, আমি কালকে থেকে আমি কখনো সুর নিয়ে গবেষণা করি নাই, সুর ঘাটাঘাটি করি নাই, কেমনে সুর দিতে হয়। আমার গত সপ্তাহগুলো আপনারা দেখছেন, গলা খুব ভালো ছিল। আমি কালকে থেকে এইখানে আসার আগ পর্যন্ত আমি সুর দিয়ে খুব ফাটায়া বয়ান করতেছি। কিন্তু এখানে আসার পর আল্লাহ তাআলা তো চান না তোর সুরের মাধ্যমে আমি তোর বয়ান করাই। কারণ এটা আমি ছোট থেকে, যখন থেকে বুঝি তখন থেকে আমি জানি সুরের মাধ্যমে কোনো হেদায়েত পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায়। আল্লাহ তাআলা অনেক বক্তার মাধ্যমে, অনেক বান্দার মাধ্যমে তাদেরকে হেদায়েত দেন। তাদের সুরের মধ্যে অনেক মাধুর্যতা রয়েছে। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের এখানে যারা আসে তাদের ওই সুরের মধ্যে মাধুর্যতা নাই। আপনারা আমাকে যাই মনে করেন না কেন, বাস্তব কথা আমাকে বলতেই হবে। আমি চাই সুর বাদ দিয়ে আপনারা খালেস নিয়তে মসজিদে আসেন, বক্তা কি বয়ান করে বাস্তব কথা আপনারা বোঝেন, জানেন, এলেম অনুযায়ী কি বোঝে আপনারা বোঝেন, জানেন, আপনাদের দিন পরিবর্তন করেন, ইমানকে মজবুত করেন, তাহলেই আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে। মসজিদে মুসল্লি আসবে, নয়তো মসজিদে মুসল্লি হয় না কেন বলেন? এই পর্যন্ত রমজানের পর থেকে তো আমরা অনেক বড় বড় আলেমদেরকে দেখলাম, সবাই তো ভালো, সবাই তো বয়ান করে গেল। এই পর্যন্ত সবার বয়ান যদি শুনতো, এতদিনে ফজরের নামাজে পুরা মসজিদ হয়ে যাওয়ার কথা ছিল, কেন হয় না? আপনারা তো হাফেজ মাওলানা মুফতি খুঁজতেছেন, অবশ্যই আমাদের প্রয়োজন হাফেজ মাওলানা মুফতি। আমরা চাই একজন যোগ্য ব্যক্তি এখানে আসুক, সে তার যোগ্যতা দিয়ে কুরআন হাদিসের দলিল আদিল্লা দিয়ে সে আমাদেরকে বয়ান করুক, আমাদেরকে বোঝাক, আমরা বুঝি, আমরা মসজিদে আসি, আমাদের ইমান পরিবর্তন করি, আমরা নামাজ আদায় করি। ঠিক আছে? কিন্তু হয় না কেন? যারা ইন্টারভিউ দিতে আসে তারা তো মনে করে এই এলাকার মানুষ সুর পছন্দ করে, সুর দিয়ে বোঝায়া যায়, আমরাও বুঝি না, তারাও বুঝে না, আমাদের সমাজেরও কোনো পরিবর্তন হইতেছে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জ্ঞান বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।